শুভ সকাল বন্ধুরা, আমার মিষ্টি ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তবে আজকের ব্লগটা একটু হবে অন্য টাইপের। আর এইখানে দেখো সকাল 8:14 বাজে, আমার কাজে যাওয়ার জন্য রেডি হতে হবে। তো কথা না বাড়িয়ে চলো দেখা যাক। চলো তার আগে পরিচয়টা দিয়ে দিচ্ছি। লেট মি ইন্ট্রোডিউস মাইসেলফ। হাই, আমি বাপ্পা সরকার। বললাম না আজকের ব্লগটা হবে অন্য টাইপের। হ্যাঁ, আমার জীবনে খারাপ সময় ঘটে যাও কিছু ব্যর্থতার গল্প তোমাদেরকে শোনাচ্ছি। সাথে থাকো, দেখতে থাকো। তবে আরেকটা কথা, এই ভিডিওটা দেখে কেউ স্কিপ করবে না প্লিজ, তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট। সালটা ছিল 2023। আমারও একটা ইউটিউব চ্যানেল ছিল, আমিও ভিডিও পোস্ট করতাম। দুর্ভাগ্যবশত ফোনটা চুরি হয়ে যায়, তাই আমি আর আমার চ্যানেলটা খুঁজে পাই না। তারপরে আর কি করার, তারপরে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। বাড়ি থেকে বেরিয়ে চলে গেলাম লরিতে 3 মাস কাজ করার পরে যেভাবে সেভাবে একটা ফোন কিনলাম। তারপরে খুললাম ফেসবুক পেজ। তবে মনের ভেতরে একটা জেদ ছিল যে নিজে কিছু একটা করব। জানি না কেন ছোটোবেলা থেকে মনের ভেতর একটা জেদ থেকেই গিয়েছিল যে নিজে কিছু একটা করব। তবে কিছু করে উঠতে পারছিলাম না। আর পড়াশোনা ওটা আমার দ্বারা হয়নি, আমার শুধু ভিডিও দিকেই মন ছিল। যাই হোক, বাড়ি থেকে বেরিয়েছি 8 মাস আগে। কোথায় এসছি স্বপ্নেশ্বর, মুম্বাই, আমার স্বপ্ন পূরণ করতে। কিন্তু এখানে এসে আমার স্বপ্ন আর পূরণ হলো না। সেই সময় খারাপ। 6 মাস কাজ করলাম এক জায়গায়, 6 মাস কাজ করে টাকা পেলাম না। কি করব, কিছু না করে চলে আসলাম একটা বন্ধুর কাছে। তবে বেশ এইখানে ভালোই আছি। সবে 2 মাস হলো। একটা ফোন নিলাম। যাই, মনের ভেতরে ওই একটা জিনিস গেঁথে গিয়েছিল যে আমি ভিডিও করব। তাই স্বপ্ন সত্যি করার জন্য অবশেষে একটা ইউটিউব চ্যানেল খুলেই ফেললাম। দিনটা ছিল 11ই ফেব্রুয়ারি 2026। তবে আমি 2 দিন ভিডিও পোস্ট করতে পারিনি, কারণ রাত ভরেই ভেবেছি যে আমি কি পারবো ভিডিও পোস্ট করতে, ইউটিউবে সময় দিতে। আর আমার এই কাজের মধ্যে কি আমি ভিডিও ঠিকঠাক টাইম পোস্ট করতে পারবো? আমি তো হেরে যাওয়ার ছেলে না। আজকে 19শে ফেব্রুয়ারি, আমি 13ই ফেব্রুয়ারি থেকে ভিডিও পোস্ট করা স্টার্ট করেছি। যাক, তোমাদের ভালোবাসায় আমি রেগুলার একটা করে ভিডিও পোস্ট করতে পারছি। আর আমার প্রথম ভিডিওতে ভিউজ আসছে 22টা, এতেই আমি খুশি। আজ 22টা আসছে, কাল 30টা হবে, তারপরে 40টা হবে। আস্তে আস্তে আমি উপরে যাব। তোমাদের ভালোবাসা থাকলেই হবে, আর তোমাদের মনে জায়গা করার দায়িত্ব আমার। তবে তোমাদের ছোটো ভাই মনে করে আমাকে একটু সাপোর্ট করবেন, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি, আমার স্বপ্নটা যেন পুরো হয়। তবে আমার স্বপ্নটা কি সেটা শুনতে চাইছেন তো? আচ্ছা বলছি, শোনেন তাহলে। আমি স্বপ্ন দেখেছি আমি অসহায় লোকের পাশে থাকব, কিন্তু আজ আমি নিজেই অসহায়। বাইরে বাইরে কাজ করছি, ভিডিও করে বেড়াচ্ছি, কিন্তু হ্যাঁ, এরকম একটা সময় আনবো যে আমি অবশ্যই থাকবো তাদের পাশে। আর এখন চাইলে আমি থাকতেই পারি, কারণ একদিন থেকে তো হবে না। নিজেকে এইভাবে তৈরি করতে হবে যে আমি অসহায় লোকের পাশে সবসময় থাকতে পারি, তাদের ভালোবাসা অর্জন করতে পারি। তাই এই ব্যস্ততার শহরে আমার সব সত্যি করার জন্য এই ব্যস্ততার শহরে দিনরাত পরিশ্রম করেই যাব। দেখি কতদিনে স্বপ্ন সত্যি হয় না। যতদিন না হবে ততদিন পরিশ্রম করতেই থাকবো। হ্যাঁ, আমি এখন বাড়ি যাব না যতদিন স্বপ্ন সত্যি না হবে। তবে তোমাদের যদি ভালোবাসা থাকে তাহলে আমার পরিশ্রমকে পরিশ্রম মনে হবে না, আমি পরিশ্রমের মধ্যেও ভিডিও করব। আর হ্যাঁ, তোমরা চাইলে তোমাদের ছোটো ভাইয়ের স্বপ্নটা পূরণ করতেই পারো। তোমাদের একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর একটা শেয়ার আমার স্বপ্ন সত্যি হতেই পারে। তবে তোমাদের কোনো ক্ষতি হবে না, একটা সাবস্ক্রাইব, একটা শেয়ার, তবে তোমাদের ছোটো ভাইয়ের স্বপ্নটা সত্যি হয়ে যাবে। আর স্বপ্ন যেদিন সত্যি হবে এটা প্রমাণ করে দেব, তোমাদের ছোটো ভাই যে কথাগুলো বলেছে সেই কথাগুলো অবশ্যই রাখবে। তোমরাও প্রাউড ফিল করবে যে তোমরা খারাপ মানুষকে সাপোর্ট করোনি। কি শুনলে তো আমার ব্যর্থতার গল্প? আশা করি শুনেছেন। তাহলে ভিডিওটা বেশি বড় না করে আজ আসছি, ভাগ্যে থাকলে আবার দেখা হবে।